নমস্কার বন্ধুরা, আমি রুমা তোমাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের একটি রেসিপি, লঙ্কার আচার। তার তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখ। লঙ্কাগুলো ধুয়ে আমি জল শুকিয়ে রেখেছি। এখন এগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। লঙ্কাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো গোল গোল করেও কেটে নিতে পারেন। এখন আমি এটার মধ্যে মশলা মিক্সড করব। আচারের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি জিরা, মেথি, মিষ্টি সস আর ধনে। এটা আমি হালকা ফ্রাই করে নেব। গোটা মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে সামান্য কয়টা শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি। আচারের জন্য এখানে আমি লবণ ভেজে নিচ্ছি। আর মনে রাখবে, আচারে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। লঙ্কাগুলো আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি মশলাগুলো মিলিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা লবণগুলো। লবণ দিয়ে মেখে কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি তেল গরমে বসিয়ে দিয়েছি, সেটা ঠান্ডা হলে এটার সাথে মিশিয়ে নেব। আমি এখানে দুটো পাতিলেবু কেটে দিয়ে দিয়েছি একটু টক ফ্লেভার আসার জন্য। আমার তেলও এখানে গরম হয়ে আবার ঠান্ডা হয়ে গেছে। এখন এটাতে আমি মিক্সড করে দেব। এখন আমি আচারগুলো কাচের বয়ামে ঢুকিয়ে নেব। লঙ্কার আচারগুলো আমি বয়ামে ঢুকিয়ে নিয়েছি। এটা রোদ্রুতে দেওয়ার কোনো দরকার নেই। ঘরে থেকে দুদিন পরে এটা খেতে পারবে। আর এটা কিনা আচার থেকেও খেতে খুব টেস্ট লাগে। আপনারা একবার ঘরে ট্রাই করে দেখেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ।